বন্ধুরা তুমিও যদি ভারতীয় এই টিমের ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিও। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা দুর্দান্ত ফাইট করেছে, তবুও তারা 17 রানে ম্যাচটি হেরে গিয়েছে। ভারতীয় টিম জিতে ভারতীয় টিমের বিধ্বংসী ব্যাটসম্যান বিরাট কোহলি তিনি প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন। আর প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে সেই অ্যাওয়ার্ডটি রোহিত শর্মাকে দিয়ে রোহিত শর্মাকে নিয়ে এবং দক্ষিণ আফ্রিকা টিমের হেড কোচ শুকুরি কনরাডকে নিয়ে এমন বয়ান দিয়েছেন যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। তো কি বলেছেন বিরাট কোহলি শুকুরি কনরাডকে নিয়ে এবং রোহিত শর্মাকে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার দিয়ে সব কিছু জানবো আমরা এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিও। বন্ধুরা ম্যাচের কথা বললে দক্ষিণ আফ্রিকা টিমের ক্যাপ্টেন অ্যাডাম মার্কারন তিনি টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন। তারপর ব্যাট করতে আসে ভারতের দুই ওপেনার যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা। আর যশস্বী জয়সওয়াল দক্ষিণ আফ্রিকার বোলার নান্ডে বার্গারের বলে তিনি 18 রানে আউট হয়ে যান। তারপর ব্যাট করতে আসে ভারতের বিধ্বংসী ব্যাটসম্যান বিরাট কোহলি, আর তিনি ক্রিজে পা রাখার সাথে সাথে দক্ষিণ আফ্রিকান বোলার নান্ডে বার্গারের বলে 4 মেরে নিজের মনোভাব স্পষ্ট করে দেন যে তিনি এই ম্যাচে কি করতে চলেছেন। তারপর যা হলো ক্রিকেট ইতিহাসে এক সোনালী অধ্যায় লেখা রইল। বিরাট কোহলি দারুণ ফর্মে ছিলেন আর দক্ষিণ আফ্রিকার প্রতিটা বোলারকে ধুয়ে দিলেন। প্রতিটা ওভারে 6 মারছিল, এমন লাগছিল যে এটা ওডিআই ক্রিকেট নয়, টি20 ক্রিকেট চলছে। দক্ষিণ আফ্রিকান বোলার মার্কো জনসনের ওভারে শেষ 2টি বলে 4 এবং 6 মারলো। MS ধোনির রাঁচির স্টেডিয়ামে হইচই শুরু হলো। অন্যদিকে রোহিত শর্মা 57 রানে আউট হয়ে গেলেন, কিন্তু বিরাট কোহলি থামার কোনো নামই নিল না। বিরাট কোহলি 102 বলে সেঞ্চুরি পুরো করলেন। তারপর 11টা 4 এবং 7টা 6 মেরে 120 বলে 135 রানের ইনিংস খেলে আউট হয়ে গেলেন। আর দক্ষিণ আফ্রিকার প্লেয়ার থেকে শুরু করে স্টেডিয়ামে থাকা দর্শক সবাই মিলে বিরাট কোহলিকে এই ঐতিহাসিক ইনিংসের জন্য অভিনন্দন জানালেন। আর অন্যদিকে ভারতীয় টিমের হেড কোচ গৌতম গম্ভীর তিনি তার চেয়ার থেকে দাঁড়িয়ে বিরাট কোহলিকে সম্মান জানালেন আর হাততালি দিলেন। আর এমন মনে হচ্ছিল বিরাট কোহলি তার পুনরায় রাজত্বে ফিরে এসেছেন। আর অন্যদিকে KL রাহুল 56 বলে 60 রানের ইনিংস খেলেছেন। তার সাথে রবীন্দ্র জাদেজা 20 বলে তিনি 32 রানের একটি বিধ্বংসী ইনিংস খেলেছেন। আর তাদের এই ইনিংসের দাপটে ভারতীয় টিম 50 ওভারে 8 উইকেটের বিনিময়ে 349 রান বানিয়েছেন। আর এই রানে সব থেকে বড় অবদান দিয়েছেন বিরাট কোহলি। তারপর সেই রান তাড়া করতে আসে দক্ষিণ আফ্রিকা টিম। আর দক্ষিণ আফ্রিকা টিম এক সময় 24 রানে 3টি উইকেট হারিয়ে ফেলে প্রথমেই তারা ব্যাকফুটে চলে যায়, কিন্তু তাদের মিডল অর্ডার ব্যাটসম্যানকে দুর্দান্ত পারফরম্যান্স করে 72 রানের ইনিংস খেলেন এবং অলরাউন্ডার মার্কো জনসন তিনিও 70 রানের ইনিংস খেলেন। তার সাথে শেষের দিকে করবিন বোস বিধ্বংসীভাবে ব্যাট করে, তবুও তারা ম্যাচটি 17 রানে হেরে যায় আর ভারত ম্যাচটি জিতে যায়। তারপর প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পেয়ে বিরাট কোহলি সেই পুরস্কারটি রোহিত শর্মাকে দিয়ে দেয়। তারপর তিনি রোহিত শর্মাকে নিয়ে বলেন, রোহিত শর্মা শুধু আমার বন্ধু নয়, আমার বড় ভাইয়ের মতো। আর রোহিত শর্মার 57 রানের ইনিংসের জন্য আমি এত বড় স্কোর করতে পেরেছি, সেই জন্য আমার পুরস্কারটি রোহিত শর্মা আমার ভাইকে দিতে চাই। টেস্ট সিরিজ হারার পর দক্ষিণ আফ্রিকার হেড কোচের কাছে গ্লোবেল শব্দটা শুনতে পেয়েছিলাম। আজ দেখলাম কারা গ্রাউন্ডে গোড়াগড়ি খাচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত, আর ভারতের মতো শক্তিশালী টিমকে নিয়ে কিছু বলার আগে 10 বার ভাবা উচিত। তো বন্ধুরা এই বয়ান দিয়েছেন বিরাট কোহলি। তার বয়ান আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। তো এটাই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।